স্যার আমি একটু প্রথম থেকে জানতে চাই যে আপনি আগেই জানতেন আপনাকে গুম করা হবে, সে কারণে আপনি পর্যাপ্ত কিন্তু ব্যবস্থা নিয়েই তারপরে হচ্ছে প্রস্তুত ছিলেন যে আপনি গুম হতে পারেন। সেই সময়টা আসলে আপনি ভিডিও মেক করেছিলেন যে আপনি আসলে কোনো দলীয় না, আপনি কোনো জামাত শিবির না, এরকম ভিডিও মেক করেছিলেন, ওটার কারণটা কি ছিল? আমি জানি আমাদের যে পাস্টে যে রেজিমটা ছিল সেই রেজিমটা সবসময় এরকম একটা ন্যারেটিভ বিল্ড করতে চায় যে যাকে তারা ধরে তারাই সন্ত্রাসী, তারাই দলীয়, তারা বা জামাত শিবির হলেই তারা হচ্ছে সন্ত্রাসী, এরকম একটা ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা করে। সো আমি জানি আমার ক্ষেত্রে সেটা করার চেষ্টা করবে এবং করা হয়েছে। তো আমি আগের থেকে প্রিপারেশন নিয়েছিলাম এবং যেহেতু বাংলাদেশের সকল মানুষ জানে আমি কোনো রাজনৈতিক দলীয় সাথে বা অরাজনৈতিক দলের সাথেও মানে ডিরেক্টলি কোনোভাবে রিলেটেড না, সেই জন্য আমি একটা ভিডিওতে আমি বলে গিয়েছিলাম যে আই এম নট ইনভলভড ইন এনি কাইন্ড অফ পলিটিক্যাল অল নন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। আমি একজন শিক্ষক, এটাই আমার আইডেন্টিটি, এবং আমাকে যদি নিয়ে অন্য কোনো মিথ্যা প্রবাদ দেওয়া হয় তাহলে সেটা সম্পূর্ণ ভুল। আচ্ছা, ঠিক কত তারিখে আপনাকে ধরতে আসলো এবং সেই দিন আসলে কি করেছিলেন আপনি? ডেটটা আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে ঠিক মনে নাই। আচ্ছা, 22-23 বাসা থেকেই তো নিয়েছে? জি জি, বাসা থেকে নিয়েছে। আপনি আপনার শারীরিক একটা সমস্যার কথা বলছিলেন, এটা একটু ক্লিয়ার করবেন দর্শকদেরকে? জি, আমার পায়ের লিগামেন্টে একটা বাম পায়ের লিগামেন্টে একটা প্রবলেম আছে, আর লোয়ার স্পাইনে আমার প্রবলেম। এটা কি আগে থেকেই ছিল, বাট অবভিয়াসলি ওখানে নেওয়ার পরে যেখানে আমার কোনো মানে প্রপার এনवायरमेंट ছিল না, সেখানে আমার ডেফিনেটলি পেইনগুলো ইট বিকেম প্রোগ্রেসিভলি ওয়ার্স। আচ্ছা, যেদিন আপনাকে ধরতে আসলো সেদিন আসলে বাসায় কে কে ছিল, কিভাবে নিয়ে গেল আপনাকে? কি চোখ বাঁধে? আমরা তো অনেক জায়গায় শুনেছি চোখ বেঁধে নিয়ে যাওয়া, বা সেই সময় আপনাকে কি এলিগেশনস তারা দিচ্ছিল একটু যদি বলতেন। না, প্রথমে আমাকে যখন নিয়ে গিয়েছে তখন আমার বাসায় বাবা মা, আমার ছোট বোন ছিল। আমাকে চোখ বাঁধেনি, অন্যদেরকে চোখ বাঁধা হলো। আমাকে এতটুকু তারা রেসপেক্ট করেছে যে আমাকে কোনো রকম চোখ বাঁধা, এবং ওদের একটা মাইক্রোবাস ছিল যেখানে হচ্ছে চারিদিকে গ্লাসগুলো ব্ল্যাক করা, ডার্ক করা, যাতে কেউ ভিতরে না দেখে কই যাচ্ছে। বাসায় ঢুকলো, কি বলে ঢুকলো আসলে? বাসায় তারা ঢুকলো, ফার্স্ট অফ অল আমি শুয়েছিলাম, আমি অলরেডি আমার স্টুডেন্টদেরকে মেসেজে বলছিলাম যে দিস ইজ সামথিং দ্যাট ক্যান হ্যাপেন, এগুলি হলে ইউ নো হোয়াট টু ডু। তারপর রাত 1টার সময় যখন বেল আসলো তখন আমি মনে করলাম যে আমার মনে হয় সময় এসেছে, কিন্তু আমি যখন বাইর হই, যখন দরজায় দেখি, তখন দেখি আমার সিকিউরিটি গার্ড। বাট ঘুমের মধ্যে আসলে আমার এত কিছু চিন্তা করিনি, সিকিউরিটি গার্ড দেখে দরজা খুললাম ডাকতে যে কি হয়েছে, সাথে সাথে ধাক্কা দিয়ে 10-15 জন ঢুকে গেল। তারা কি সাদা পোশাকধারী ছিল? না, মানে তারা আর্মার্ড, ফুল আর্মার্ড, সব মানে আর্মার, বডি আর্মার পরা ছিল সবই একদম। আপনি আপনার বোনকে ঘুম থেকে উঠালেন এবং আনুমানিক তখন রাত কয়টা বাজে? রাত 1টায়। অনেক রাত, আমরা যতটুকু বুঝতে পারছি। ঠিক তখন আপনার বোনের সাথে আপনার কনভারসেশনটা কি ছিল? আমি ওকে চুল টানলাম, সে উঠে আমার দিকে তাকালো, আমি বললাম যে দে আর হিয়ার। তো বললো কে? আমি বললাম ইউ নো হু। তো তখন ও বললো যে পুলিশ। আমি বললাম ইউ নো হোয়াট টু ডু। এই 3টা সেন্টেন্সই কথা হয়েছে। তার মানে আপনার বোনের সাথে আগেই কথা হয়ে আসছিল? না, সব মানে মোটামুটি তাকে বলা হয়েছে কি করতে হবে, কোথায় যেতে হবে, কাকে ফোন দিতে হবে, কোন লয়ারের কাছে যেতে হবে, সব একটা প্রিপারেশন ছিল। তারপর আপনি গাড়িতে মোটামুটি বুঝে গেলেন যে আপনি ছাত্রদের উস্কিয়ে দিচ্ছেন, এই এলিগেশনস দিয়ে আপনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক কোথায় আপনাকে কোন কার্যালয়ে নিয়ে রাখলো এবং কোথাকার কোন ঘরে আপনাকে নিয়ে গেল আসলে? প্রথমে ডিবি অফিসে নিয়ে গেল। ডিবি অফিসে নিয়ে তার আন্ডারগ্রাউন্ডের যে ছিল, যেখানে তাদের সবাইকে নিয়ে রাখছিল, ওখানে আমাকে রেখেছে। এটা আন্ডারগ্রাউন্ডে? এটা মোটামুটি আন্ডারগ্রাউন্ডে। জি। এটা একটু যদি বর্ণনা দিতেন। আপনি বলেন যে খুব ছোট জায়গা যেখানে হচ্ছে মানুষের বসবাসের অনুপযুক্ত, কিন্তু সেই আন্ডারগ্রাউন্ডটা আসলে কি অন্ধকার নাকি ওখানে অনেক শব্দ কিনা? না না না, ওখানে বেসিক্যালি শব্দ মানে বলতে কি, ওখানে টোটালটাই হচ্ছে একটা 3টা রুমের মতো আছে। সেখানে ছোট ছোট 3টা রুম, এবং টোটালি ওখানে সবসময় সাউন্ড হতে থাকে। এক্সস্ট ফ্যান আছে বিশাল বড় একটা, ওখানে এই এক্সস্ট ফ্যানের কারণে প্রচুর সাউন্ড হয় অল টাইম, এবং হাই অনেক লাইট সব। তার মানে আপনি ঘুমাতে পারবেন না আসলে, ওখানে সবসময় সাউন্ড এবং সবসময় হাই ইন্টেন্সিটি লাইট থাকবে, এই অবস্থা। আর আমি তো বললামই, আপনি কেউ বসলে কেউ শুতে পারে, কেউ শুলে কেউ বসতে পারে। আমি যে এশিয়ান ইউনিভার্সিটির একজন টিচারকে ধরে নিয়ে আসছে, তো উনি আসলে কখনো শুতে আমি দেখি না, উনি সবসময় বসেই ছিল, কারণ উনি শোয়ার স্পেসই পাননি। আমি জানি যে প্রথম দিনই আপনাকে আসলে মারধর করা হয়েছিল, এটা কি সত্যি? প্রথম দিন রেখে দেওয়া হয়েছিল, পরের দিন তারা আমাকে ডেকে নিয়ে গেলেন উপরে, তারপর বিভিন্ন প্রশ্ন করলেন। প্রথমে তারা জানতে চাইলেন যে ব্র্যাকে কয়জন জামাত আছে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে কয়জন জামাত আছে, এগুলো তো আমি জানি না। তারপরে তারা জানতে চাইলেন যে ইয়েতে ইন্ডিপেন্ডেন্ট নিউজ কেন? ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এখানে আমি 2.5 বছর পড়িয়েছি। আচ্ছা, তো ওখানে কয়জন জামাতের সদস্য আছে, এগুলো যখন আমি বলতে পারিনি, তখন তারা আসলে জিজ্ঞেস করলো যে বিসিএস পরীক্ষা দিয়ে
কোটায় ঢুকার পদ্ধতিটা কি। তো আমি আসলে মেন্টালি ওইভাবে তো আসলে স্টেবল ছিলাম না এগুলোর প্রশ্নের উত্তর দেওয়া আমার মনে হচ্ছিল না। আমি বললাম আমি আসলে বলতে পারবো না। তো এরপরে তারা আমার মুখে হিট করা শুরু করলো। তো 6 বার হিট করার